আরেকটা খবর দর্শক, সেটি হচ্ছে ট্রাম্প কেন ভারতের বেলায় গরম, চীনের বেলায় নরম, তার একটা ব্যাখ্যা দিয়েছে। সেই ব্যাখ্যায় বলা হচ্ছে যে রাশিয়া থেকে ভারত যে পরিমাণ তেল কেনে তার থেকে অনেক বেশি তেল কেনে চীন। তাহলে তো সবচেয়ে বেশি গরম হওয়ার কথা চীনের বেলায়, কিন্তু ভারতের বেলায় কেন হচ্ছে? এর কারণ হচ্ছে যে মার্কিন অর্থনীতি, ব্যবসা বাণিজ্য অনেক কিছু চীনের উপর নির্ভরশীল। যেমন এই ক্রিসমাস শুরু হবে, সেখানে সস্তায় যে পণ্য, গিফট আইটেমগুলো, সেগুলো চীন সরবরাহ করতে পারে। এখন যদি শুল্ক বাড়ায় তাহলে সেই জিনিসপত্রের দামও বেড়ে যাবে। এরকম নানান ক্ষেত্রে, তারপরে চিপস সহ নানা পণ্য এত বেশি চীনের উপর নির্ভরশীলতা সেখানকার আমদানিকারকরা, যে সেই সব ক্ষেত্রে যদি শুল্ক বাড়ানো হয় তাহলে দাম বেড়ে যাবে। সে কারণে দেখবেন যে চীনের উপরে শুল্ক 30 আর ভারতের উপর শুল্ক হচ্ছে 50। অথচ যে ভারতকে কেন এই জরিমানা দেওয়া হয়েছে? প্রথমে 25% করা হয়েছিল, পরে আরো 25% করা হয়েছে। এই 25%কে বলা হচ্ছে জরিমানা করা হচ্ছে। তার মূল কারণ হচ্ছে রাশিয়া থেকে সে তেল কেনে, তেল কেনার কারণে রাশিয়া এই যে অর্থ পায় সেই অর্থ সেই ইউক্রেন যুদ্ধের পিছনে ব্যয় করছে। কিন্তু হিসাব বলতেছে যে অনেক বেশি তেল কেনে চীন। যেমন চীনের কাস্টমসের তথ্য অনুযায়ী গত বছর রাশিয়া থেকে রেকর্ড 109 মিলিয়ন বা 10,90,00,000 টন আমদানি করেছে। 10,90,00,000 টন তেল আমদানি করেছে চীন। দেশটির মোট জ্বালানি আমদানির যা প্রায় 20%। যে পরিমাণ জ্বালানি আমদানি করে তার 20% রাশিয়া থেকে করেছে। অন্যদিকে ভারত 2024 সালে আমদানি করেছে 88 মিলিয়ন বা 8,80,00,000 টন, যেখানে 10,90,00,000 টন প্রায় 11,00,000 টন, সেখানে ভারত করেছে 9,00,000 টন। তো 8,90,00,000 টন, তো ধরেন 9,00,00,000 টন। তো সেই হিসেবে তো কম, 2-3 লাখ কোটি টন কম। তো তারপরেও দেখা যাচ্ছে যে ভারতের বেলায় খুব কঠিন অবস্থানে এবং চীনের বেলায় নরম অবস্থানে। এবং এর মূল কারণ অনেকগুলো হলো যে এখানে বলা হচ্ছে যে চীনের প্রতি ট্রাম্পের তুলনামূলক নরম হওয়ার পেছনে রাজনৈতিক এবং অর্থনৈতিক হিসাব আছে। ডিসেম্বরে ক্রিসমাস মৌসুমের আগে মার্কিন খুচরা ব্যবসায়ীরা ব্যাপক হারে চীনা পণ্য আমদানি করেছেন বা করবেন। এখন শুল্ক বাড়ালে দামও বাড়বে। এছাড়া ট্রাম্প সম্প্রতি চীনের দাবির মুখে সেমি কন্ডাক্টর রপ্তানিতে কিছুটা শিথিলতা এনেছেন এবং এনভিডিয়াতে উন্নত চিপ বিক্রির অনুমতি দিয়েছে। মোট কথা, বিষয়টা দাঁড়াচ্ছে এই যে ভারতের উপর অতটা নির্ভরশীল না, মার্কিন অর্থনীতি ভারতের উপর অতটা নির্ভরশীল না যতটা নির্ভরশীল চীনের উপরে। সেই কারণে চীনকে তারা টাইট দিচ্ছে। ভারতের ব্যাপারে আর একটা অসাধুতা, সেটা আমেরিকা বলছে, সামনে এনেছে, যে সস্তায় সে তেল কিনছে, সস্তায় তেল কিনে সে তৃতীয় কোনো পক্ষের কাছে বা দেশের কাছে সে আবার বেশি দামে বিক্রি করছে। অর্থাৎ পুরোটা সে নিয়ে তার দেশে ব্যবহার করছে, বিষয়টা তা না, সে আবার বেশি দামে বিক্রি করছে। এটাকে অসাধুতা মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র, যে সে তার দেশের জন্য না, সে এই তেলটা কিনে আবার অন্য দেশেও বিক্রি করছে। তার মানে মার্কিন যে নিষেধাজ্ঞা আছে রাশিয়ার তেল ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সেই নিষেধাজ্ঞাটা অকার্যকর হয়ে যাচ্ছে ভারতের কারণে। চীন কিন্তু ব্যবসা করছে না, চীন যে তেলটা কনজিউম করছে সে পুরোটাই তার দেশে ব্যবহার করছে। কিন্তু ভারত উল্টা করছে, একটা হলো তার দেশে ব্যবহার করছে, আবার এই তেল নিয়ে সে ব্যবসাও করছে। এটাকেই অপরাধ বা মনে করছে যে এক ধরনের অনৈতিক ব্যবসা করছে ভারত। এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র খুবই ক্ষুব্ধ এবং খুব সহসাই ভারতের উপর থেকে নিষেধাজ্ঞা, এই যে শুল্ক নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এমন কিন্তু ধারণাও পাওয়া যাচ্ছে না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।